পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরার 26 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধুমাত্র সূরা আলে ইমরানের একটা আয়াতের তাফসীর করতে যারা বড় মাপের আলেম তাদের তো অনেক ঘন্টা লাগবে, আমারই লাগবে কমপক্ষে 2 ঘন্টা। আর এই যে আয়াত 26 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর করতে লাগবে 1 ঘন্টা, তো সময় লাগবে মোট 3 ঘন্টা। এটাকে আমি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করব ইনশাআল্লাহ। যদি পারি 50 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ, না পারলে 1 ঘন্টা এর উপরে নিব না। এটা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। সে উদ্দেশ্যটা হলো কোরআন এবং হাদিসের আলোচনা শুনব, এই অনুযায়ী আমাদের জীবন গড়ব। দুনিয়ার জিন্দেগি সুখময় হোক, আখেরাতে মুক্তি হোক, জান্নাত প্রাপ্তি হোক, এমন টার্গেট সবার ভিতরে আছে। কথা ঠিক না? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আলোচনা করতেছিলেন সাহাবায়ে কেরামের সামনে। দুনিয়ার জিন্দেগিটা কতটুকু সময় আর আখিরাতের জিন্দেগিটা কতটুকু সময়, এই দুইটা জিনিস বুঝাবার জন্য আমার রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তি যেন সমুদ্রের পাড়ে গিয়ে তার আঙ্গুল সমুদ্রের পানির ভিতরে ঢুকায়, এরপরে ফাল ইয়ানজুর আহাদুকুম মাযা ইয়ারজিউ, সে যেন তাকায়া তাকায়া দেখে আঙ্গুল কতটুকু নিয়ে আসছে। বুঝেন নাই কথা? তাকায়া তাকায়া যেন দেখে তার আঙ্গুল কতটুকু নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ওই সমুদ্র থেকে পানি নিয়ে আসছে। আচ্ছা, আপনি যদি তাকায়া দেখেন তাহলে আপনার বিবেক বলবে সর্বোচ্চ 2 ফোঁটা আনছে, আঙ্গুলটা ভিজাইতে 1 ফোঁটা আর এর সাথে ঝুলতেছে 1 ফোঁটা পরবে পরবে ভাব, এটা নিয়ে আসছে। ঠিক না? বা বেশির বেশি হলে 3 ফোঁটাই, এর বেশি তো না। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কয় শোনো, যতটুকু নিয়ে আসছে এতটুকু হলো দুনিয়ার সময়, আর যতটুকু রেখে আসছে সমুদ্রে ততটুকু হলো আখিরাতের সময়। সুবহানাল্লাহ। এবার আমি যে কথাটা বোঝানোর জন্য এই হাদিস বললাম সেটা হলো দুনিয়ার এই সামান্য 2 ফোঁটার দুনিয়া সময়, এইটার সুখ শান্তি আরাম আয়েশের জন্য 24 ঘন্টার ভিতরে 23.5 ঘন্টা সময় ব্যয় আমরা করি। আর আবাদুল আবাদ জিন্দেগি যেটা সমুদ্রের সমতুল্য, আমার রাসূল বলেছেন সমুদ্রে কয় ফোঁটা পানি আছে এটা আপনি গুণে হিসাব করে বলতে পারবেন না, কারো দ্বারা সম্ভব না বলা। পৃথিবীর যত বড় মানুষ আছে, যত বড় বিজ্ঞানী আছে, সেও পারবে না বলতে। এমন একটা আবাদুল আবাদ জিন্দেগি, যেই জিন্দেগিটার জন্য আমরা 24 ঘন্টার ভিতরে কয় মিনিট সময় ব্যয় করি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মান কানা ইউরিদুল আখিরাহ নাজিদ লাহু হারসা, যদি কোনো ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে। কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? আখিরাতের জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে, আমি তাকে আখিরাত দিব, দুনিয়াও দিব। সুবহানাল্লাহ কইবেন না? আর কোন ব্যক্তি যদি শুধু দুনিয়ার জন্য কাজ করে, আমি দুনিয়া দিতেও পারি নাও দিতে পারি, তবে নিশ্চিত আখিরাত দিব না। নাউজুবিল্লাহ কানসিল্লাহ। আপনি কথাটা চিন্তা করে দেখছেন কতটা ওয়েটফুল কথা? আমার আল্লাহ বলতেছেন যে শুধুমাত্র দুনিয়ার জন্য কাজ করে, যা করবে দুনিয়ার জন্য, ইবাদত করবে তাও দুনিয়ার জন্য, দান করবে তাও দুনিয়ার জন্য, আখিরাতের কাজটাও দুনিয়ার স্বার্থের জন্য করবে। করে না ভাই এরকম কথা? কোন করে না? তা দুনিয়ার জন্য যদি কেউ কাজ করে, আমি আল্লাহ তাকে দুনিয়া দিতেও পারি নাও দিতে পারি, তবে আখিরাত দিব না, এটা নিশ্চিত।
আর যদি আখেরাতের জন্য কাজ করে তাহলে দুনিয়ায় শান্তি দিব আর আখেরাতে নিশ্চিত তাকে মুক্তি দিব। আর আপনি বলতে পারেন যে কত বুজুর্গ মানুষ দেখলাম, কত ভালো মানুষ দেখলাম যারা 24 ঘন্টা ইবাদতের ভিতরে মানে বিস্তৃত থাকে, সময়টা কাজে লাগায়, এদের একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ লেগেই থাকে। আপনি কি মনে করছেন সে অশান্তিতে? এই বিপদের মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া বাড়ায়া বিনা হিসাবে জান্নাতি বানার উপযুক্ত করে নিচ্ছে। মুসলিম শরীফের হাদিসে আসছে এমন কোন মানুষ নাই যার পায়ে একটা কাঁটা বিঁধে না, যে উফ করে শব্দ করে কষ্ট প্রকাশ করে, তার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ না করেন। একটু কষ্ট পাইলেই ওই কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। অসুস্থ হয়েছে আল্লাহ গুনাহ মাফ করেন, ব্যথা পাইছে আল্লাহ গুনাহ মাফ করেন, বিপদে পড়ছে আল্লাহ গুনাহ মাফ করেন। তাহলে বিপদ অসুস্থতা এটা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ 1 নম্বর দ্বীনের জ্ঞান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন 2 নম্বর তাকে আল্লাহ বিপদ আপদ দেন। আল্লাহ যাকে ভালোবাসেন 3 নম্বর আল্লাহ তাকে কোরআন সুন্নাহ অনুযায়ী দিন জিন্দেগি পরিচালনার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তার আলামত আছে 10টা, 3টা বলে দিলাম, মনে রাখবেন। কয়টা বলছি? 3টা। আমি যে আয়াতে কারিমা পড়লাম এই 26 নম্বর 25 নম্বর সূরার 26 নম্বর আয়াত আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এই 2টা আয়াতের সার নির্যাস নিয়ে অল্প কথা বলবো ওয়াদা করছি। সেই অল্প কথাটার সার নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে একচ্ছত্র মালিকানা ক্ষমতা থাকবে আল্লাহর হাতে, আর ওই দিন কাফেররা থাকবে বড় বিপদে। এটা হলো এই আয়াতের কথা। আর ওই আয়াতের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, আমাকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হইয়া মইরো না। তাহলে কাফেররা থাকবে বিপদে। কে কাফের? কাফেরের বিপরীত মুসলমান। মুসলমান না হইয়া মইরো না। তাহলে মুসলমান কাকে বলে? এই 2টা কথা আজকের আলোচনা। বোঝা সহজ হবে আমার সাথে সাথে যদি কথা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে চিনেন না এমন কোনো মানুষ আছেন নাকি এখানে? কেউ নাই, সবাই চিনেন। আমি তো দীর্ঘদিন পর্যন্ত কাপাসিয়ার এলাকায় আছি। কি করেন? হ্যাঁ, কাপাসিয়ার এমন কোনো অঞ্চল নাই, বিশেষ করে এই সাইডটা, প্রতিটা মহল্লায় মহল্লায় আমি গেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া। অনেক মানুষে জানে আমার বাড়ি মনোহরদী কাপাসিয়াতে, অনেক মানুষে জানে। কিছুদিন আগেও একজন লোক আমাকে জড়াই ধরে বলতেছে যে হুজুর বাড়িতে কবে আইছেন? কথা বলছেন না, বাড়িতে কবে আসছেন? আমি কি আজকে আসছি। আমি বললাম যে আপনার আমার বাড়ি কই আপনি জানেন? মনোহরদী। যাক আলহামদুলিল্লাহ। আমার বাড়ি কিন্তু পিরোজপুর জেলা, এটা বললাম। কিন্তু আমার এলাকায় গিয়ে দেখবেন আমার এলাকায় কিন্তু এতটা চিনে না আমাকে যতটা এই এলাকার মানুষে চিনে, মহব্বত করে, ভালোবাসে। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর কবুলিয়াত। আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য আপনাদেরকে আমি ভালোবাসি, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন, এটা সওয়াবে পরিণত করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কিসে পরিণত করবেন? সওয়াবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলতেছেন কিয়ামতের একচ্ছত্র মালিকানা থাকবে কার হাতে? জোরে কন না, কার হাতে থাকবে? আল্লাহর হাতে। আর দ্বিতীয় নম্বর কথাটা হলো কাফেররা থাকবে বড় বিপদে ওই দিন। এখন কাফের কাকে বলে? খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন। কাফারা ইয়াকফুরু, কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে রাখা, আচ্ছাদিত করে রাখা। সেটা হলো কি? আপনার কাছে কোরআনের দাওয়াত আসছে, কালেমার দাওয়াত আসছে, কোরআন সুন্নাহর বিধানের কথা আসছে, আপনি এটাকে মানেন নাই, কারো কাছে বলেনও নাই, ঢেকে রাখছেন, চাপা দিয়া রাখছেন। তাহলে মনে রাখবেন ওই আয়াতের কাফের আপনি। বুঝলেন না কথা? যে আয়াতটা আমি মানি নাই ওই আয়াতের কাফের। মানে কাফের মানে কি? অস্বীকার করা, ঢেকে রাখা। এই আয়াত আমি মানি নাই, এই আয়াত অস্বীকার করি আমি। আমাদের দেশে না, সারা পৃথিবীতে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, যেই গোষ্ঠীটার নাম হলো কাদিয়ানী।
কাদিয়ানি সম্প্রদায়। এই কাদিয়ানি সম্প্রদায় এরা হলো কাফের। এটা শুধুমাত্র আমাদের দেশের আলেম ওলামারা বলে না, অলরেডি পৃথিবীতে 9 থেকে 10টা দেশ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে তারা কাফের। আমাদের দেশে আলেম ওলামারা কয়েকবার আন্দোলন করছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে এরা কি কারণে জন্য ঘোষণাটা দিচ্ছে না, এটা তাদের ব্যাপার। তবে আমাদের দাবি আজীবন থেকে যাবে। কারণ কি জানেন? কোরআনুল কারিমে, এই যে দেখেন এখানেও একদল কোরআন শরীফ আছে, এখানেও আছে। এই কোরআনুল কারিমে কতটা আয়াত আছে জিজ্ঞাসা করলে আপনারা সবাই পারবেন। পাস, আপনারা আগে 5 নম্বর দিয়ে দিছি। কেউ বলবে 6666 আয়াত, আবার কেউ বলবে 6236 আয়াত। তবে এই শেষে যেটা বলছি এটা হলো বর্তমান আয়াতের যে ক্রমিক নং, এই নম্বর অনুযায়ী গণনায় সহি। আর 6666 আয়াত এটা দুর্বল রেওয়ায়াত। এটাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তার সমর্থন আছে এই রেওয়ায়াতের ব্যাপারে। যাই হোক, 6600 হোক আর 6200 হোক, কোরআনে যা আছে তাই তো। কি এর বেশি বাড়াইতে পারবেন আপনি? কমাতে পারবেন? সুযোগ আছে নাকি? সুযোগ নেই, যা আছে তাই। এই সব আয়াতগুলি কাদিয়ানীরা মানে, শুধু 4টা অক্ষর মানে না। বলেন কয়টা অক্ষর মানে না? জোরে বলেন কয়টা? কি 4টা অক্ষর? খ আলিফ, খ আলিফ তা মিম, খ আলিফ তা মিম, খাতাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর একজন নবী আসছে, সেই নবীর নাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তিনি হলেন শেষ নবী। তাহলে কোরআনের সব মানে না, শুধু 4টা অক্ষর। এই 4টা অক্ষর না মানার কারণে পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত তারা কাফের। এবার আপনি এবং আমরা যারা এখানে আছি, আমরা সবাই মুসলমান না? আল্লাহ তো বলছে মুসলমান না হয়ে মইরো না। এই ব্যাপারে পরে আসতেছি, পরের আয়াতে। একটু ধৈর্য ধারণ করেন, আয়াত যেহেতু সংক্ষেপে করতে হবে আমাকে তো দৌড়াইতে হবে, ঠিক না? আচ্ছা, এবার শোনেন, আল্লাহ বলছে মুসলমান হয়ে মইরো না। আমরা এখানে যারা আসছি সবাই মুসলমান, কিন্তু মুসলমান কি মুসলমান না আমি চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাই দেই, বোঝার চেষ্টা করেন। রাগ করেন না, রাগ করলে আল্লাহর উপর করবেন, নাহলে রাসূলের উপর করবেন। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি আমি মাত্র একজন রিপ্লাইকারী, কথা তো আমার না। আমার নাকি? আচ্ছা, ওরা কাফের 4টা অক্ষর না মানার কারণে, আর আমরা শত শত আয়াত মানি না। আমরা মুসলমান থাকি কিভাবে? আপনি বলবেন যে আশ্চর্য কথা, কি বলেন আপনি? শত শত আয়াত মানি না মানি? আমাদের দেশে হানাফি, শাফি, মালিকি মাযহাব মানা নিয়ে তর্ক আছে না? কথা কান আছে না? তা আমি কিন্তু তর্ক করি না। কেউ তর্ক করলে থামাই দেই, ভাই তর্ক করেন না ভাই, তর্কের কোনো সমাধান নাই। তা আমার জীবনে একবার তর্ক করছিলাম একজনের সাথে। আমি হানাফি মাযহাবের লোক, কথা বোঝেন নাই? আমি হানাফি মাযহাবের লোক, হানাফি ফিকহের উপরে আমার ডিগ্রি আছে। আমি 2 বছরের ডিগ্রি নিয়ে সরকারি ঘোষণাকৃত সার্টিফিকেট আমার মুফতি আছে, কিন্তু লেখি না কোথাও মুফতি, কথা বোঝেন নাই? ফার্স্ট ক্লাস পাওয়া মুফতি হানাফি ফিকহের উপরে। এখন বাসের ভিতরে আমি একদিন, গল্পের জন্য না শিক্ষার জন্য বলতেছি, একটা পত্রিকা পড়তেছি। পত্রিকাটার নাম হলো আল হুদা, আরবি পত্রিকা। এখন আমার পাশে, এই পাশে হলো, এই বসলাম এখানে রাস্তার ওই পাশে যে লোক বসা, সে বারবার কানায় কানায় আমার দিকে তাকাচ্ছে। আজকে থেকে 8-10 বছর আগের কথা। এক পর্যায়ে বলতেছে যে হুজুর, আপনার তো পরিচয় টরিচয় জানি না, আপনি এই পত্রিকা পড়েন কেন? আমি বললাম সমস্যা কি? এই পত্রিকার ভিতরে তো আহলে হাদিসের লোকেরা আর জামাতের লোকেরা লেখে, কথা বোঝেন নাই? জামাতের লোকেরা আর আহলে হাদিসের লোকেরা লেখে। আমি তারা লেখলে সমস্যা কি? তারা তো মাযহাব মানে না। জামাতের লোকেরাও মাযহাব মানে না, আহলে হাদিসের লোকেরাও মাযহাব মানে না। তাই আমি বললাম যে আপনি কেমনে জানেন মাযহাব মানে না? হ্যাঁ আমি নিশ্চিত জানি। আমি বললাম আপনি কি মাযহাব মানেন? ওনাকে বললাম হ্যাঁ আমি মাযহাব মানি। আমি বললাম যে আমি ভাই তর্ক পছন্দ করি না, কিন্তু আমি প্রমাণ দিলাম আপনি মাযহাব মানেন না, কথা বোঝেন না? আমাকে বলতেছে পাগল নাকি, আমি মাযহাব মানি বলতেছি আর সে বলতেছে মাযহাব মানি না। আমি প্রমাণ দিলে তো হবে।
হ্যাঁ দেন, প্রমাণ দেন। আমি বললাম যে হানাফি মাযহাবের মাসালা হলো ঘুম বাদে, গোসল বাদে বাকি সব সময় পাগড়ি মাথায় রাখা সুন্নাত। আপনার মাথায় তো পাগড়ি নেই, তা আপনি হানাফি মাযহাব মানেন কই? বুঝেন নাই কথা? আচ্ছা যাক গেল এটা। হানাফি মাযহাবের মাসালা হলো সূর্য উদয়ের 25 থেকে 30 মিনিট আগে ফজরের নামাজে জামাতে দাঁড়ানো। তা আপনি কালকে পর্যন্ত, আজকে ঈদের দিন, কালকে পর্যন্ত আপনি এই পুরা 1 মাস নামাজ আদায় করছেন শাফি মাযহাব অনুযায়ী, ঠিক আছে? তা আপনি বলতেছেন হানাফি মাযহাব মানেন, তাই এই যে 1 মাস নামাজ পড়লেন শাফি মাযহাব অনুযায়ী, এটা কেমনে মানলেন? এটা তো মানেন না আপনি হানাফি মাযহাব। তখন বলতেছে যে সবাই মানে, আমি সবাই মানলে আপনি মানবেন নাকি? আপনি তো বলছেন যে আপনি হানাফি মাযহাব মানেন, তো এই প্রমাণেও তো বোঝা গেল আপনি হানাফি মাযহাব মানেন না। গরু বর্গা দেননি আপনাদের এলাকায়? হ্যাঁ দেয়। তো গরু বর্গা দেওয়া তো হানাফি মাযহাবে জায়েজ নেই। তা আপনি হানাফি মাযহাব মানেন, আবার গরু বর্গা দেন, তাহলে হানাফি মাযহাব মানেন কই? এরকম আমি 40টা দলিল দিব আপনারা, আপনি সমাজে যে কাজগুলি করেন যেগুলি হানাফি মাযহাব স্বীকৃতি দেয় না। আরো তর্ক করবেন আমার সাথে? আমি তর্ক করতে রাজি না ভাই। পরে চুপ হয়ে গেছে। তাহলে এই কথাটা কেন বললাম? যে আমি আপনাকে বললাম যে ভাই আপনি মুসলমান না, এরকম দলিল আমি চোখে আঙ্গুল দিয়ে দেব যে এই আয়াত অস্বীকার করতেছি। আপনি বলবেন যে না আমি আয়াত অস্বীকার করি না, আমি বলবো আপনি অস্বীকার করেন। হ্যাঁ, একটা সুযোগ আছে। সেটা কি? আমি যদি বলি যে এই আয়াতটা এইভাবে অস্বীকার হচ্ছে, আর আপনি যদি সাথে সাথে বলেন যে ভাই আমি বুঝতে পেরেছি, এতদিন বুঝি নাই, আল্লাহ যেন মাফ করে, আমি এখন থেকে মেনে নিলাম, তাহলে আপনি মুসলমানের ভিতরে আছেন। কিন্তু আমি বলে দেওয়ার পরেও যদি আপনি যুক্তি দিয়া ঘুরাইয়া ফিরাইয়া আপনার এই না মানাটাকে সাবেত করতে চান, দৃঢ় রাখতে চান, তাহলে মনে রাখবেন আপনার মুসলমান থাকার সুযোগ আর নাই। আচ্ছা, এবার 1 নম্বর দলিল নেন। আপনাদের এই গ্রামে সুদে টাকা লাগায় বা সুদ খায় এরকম লোক আছে? কয়জন হবে? গণলে 2 জন বা 3 জন হবে, এরকম না? আরো বেশি? আশ্চর্য কথা, আমার কাছে মনে হয় যেন এই এলাকায় একজনও নাই। কি কথা ঠিক না? কিন্তু আপনারা বলতেছেন হাজার হাজার। আচ্ছা, এবার আপনারা ফতোয়া দেন, সুদ খাওয়া কি সুন্নাত না মুস্তাহাব? আস্তাগফিরুল্লাহ, কয় কি? এই হারাম সাব্যস্ত কোন ব্যক্তি দেওয়ার অধিকার রাখে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা জোরে করে? আল্লাহ কোরআনুল কারিমে 1টা আর 2টা আয়াতে সুদ হারাম করেন নাই, কমপক্ষে 11 থেকে 12টা আয়াতে সুদ হারামের কথা বলছেন। এখন কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, এর শাস্তি কি হবে না হবে সেটা পরে, কিন্তু 1 নম্বর কথা হলো স্বেচ্ছায় সজ্ঞানে সুদ টাকা লাগায় বা নিজে খায়, তাহলে এই 11-12টা আয়াত সে মানে না। তাহলে 4টা অক্ষর নামাইনা যদি কাদিয়ানিরা কাফের হয়, তাহলে আপনি 11-12টা আয়াত নামাইনা মুসলমান কি? কোত্থেকে বক্তা নিয়ে এসে সব আমাদেরকে কাফের বানাই দিয়া যাইতেছে? না 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 না, কাফের বানাই নাই। আপনার বাড়ি 5তলা বাড়ির পাশে আপনার বাড়িটা টিন সেট, 5তলা বাড়ির 2তলা 3তলা 4তলার মানুষ আপনার ওই তাদের তালা থেকে আপনার ছাদ দেখে, আপনার টয়লেট দেখে, গোসলখানা দেখে। টয়লেটে যদি চাল না থাকে, গোসলখানায় যদি আপনার উপরে চাল না থাকে, ওরা দেখবে আপনার উলঙ্গ হওয়া, ওরা দেখবে পেশাব করা, ওরা দেখবে পায়খানা করা। কি দৃশ্য দেখবে না? আপনার এই দৃশ্যটা ঢাকার জন্য আপনি 5তলা করতে না পারলেও, টিন কিনতে না পারলেও, কাপড় দেওয়া হলেও গোসলখানা টয়লেট আপনার ঢাকতে হবে না? তাহলে এখানে গৌতম বুদ্ধ, রমেশ চন্দ্র পাল নামে কেউ আসে নাই, সব আব্দুল্লাহ আব্দুর রহমানের গোষ্ঠী, আমার দলের লোক, সব মুসলমান। কথা ঠিক কিনা? তাহলে আমার বাড়ি টিন সেট, আমার 5তলা বাড়ি না। এখন আমার বাড়ির লোকগুলি যাতে অন্য মানুষ উলঙ্গ না দেখে, পেশাব পায়খানার দৃশ্য না দেখে, এজন্য ঢেকে রাখা আমার ইমানি দায়িত্ব। এজন্য নিজেদের দোষ নিজের আলোচনা করি শুধরাবার জন্য। কথা ঠিক কিনা জোরে কর? নিজেদের দোষ নিজের আলোচনা করি কিসের জন্য? শুধরানোর জন্য। আপনি কি মনে করছেন আপনি এক দলের, আমি আরেক দলের? না, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আপনি যে দলের আমি সেই দলের। ডিভাইডেড কেন করেন? করবেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবেন, আমিও দিছি। আপনি এক কালেমার লোক, আমিও এক কালেমার লোক। কথা ঠিক কিনা জোরে কর? ডিভাইডেড করবেন না, আল্লাহর কসম ডিভাইডেড করবেন না। আপনার দল আর আমার দলে,
আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, আমাকে ওই কথা বলে রাখবে। আপনি দল ডিভাইডেড করতে যান কেন? যাবেন না। কালেমার উপরে এক থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাগ করতেছেন আমার কথায়? এবার আসেন, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জেনে বুঝে সজ্ঞানে কেউ যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা বলেন, কয় টাকা? জেনে বুঝে সজ্ঞানে 1 টাকা সুদ খায়, সেজন্য 36 বার জিনা করে। কয়বার জিনা করছে? 36 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়ে গেছে 1 টাকা খাওয়ার কারণে। 100 টাকা খাইলে 3600 বার, 1000 টাকা খাইলে 36,000 বার জিনার গুনাহ তার আমলনামায়।